আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এলাম সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। সফট চিকেন মোমো বানাবো আজকে। চলুন তাহলে চিকেন মোমো বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, চিকেন নিয়েছি 250 গ্রাম, ময়দা নিয়েছি 500 গ্রাম। তাহলে চলুন ময়দাটা আমি গরম জল বসিয়ে একটা ডো বানিয়ে নেব। চলুন তাহলে ময়দার ডোটা বানাতে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ জল দিচ্ছি। লবণ দেব, জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে গেছে, চলুন তাহলে ময়দাটা ডো বানিয়ে নেব। এটাকে ঠান্ডা করে একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, মোমোর ডোটা বানানো হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। দিয়ে তাহলে চলুন চিকেনের ম্যারিনেটটা করে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে দেব, ব্ল্যাক পেপার দিয়ে দেব, 8 চামচ আছে ওটা। পেঁয়াজ আছে এখানে 2টো মাঝারি সাইজের, চপ করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম নিয়েছি অল্প করে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সয়া সস দিয়ে দেব, ভিনেগার দিয়ে দেব, তেল দিয়ে দেব, সাদা তেল, লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণটা। এবারে এটাকে একসঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকেও 10 মিনিট রেখে দেবো ম্যারিনেট করে। হাত দিয়ে বন্ধুরা মাংসটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। ডোটাকে আরও 5 মিনিট একটু এরকম মাখিয়ে নেব। মাখিয়ে তাহলে চলুন আমি মোমোগুলো বানাবো। দেখুন বন্ধুরা, আমি এখানে রুটির আকারে একটা পাতলা করে একদম বেলে নিয়েছি। গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে আমি গোল গোল করে কেটে নেব। পুর দিয়ে দেবো এরকম।
মুখটাকে ভালো করে এখানে পেস্ট করে দেব, যাতে না খুলে যায় ভাবানোর সময়। দেখুন এইভাবে আমি মোমোগুলো বানিয়ে নিয়ে সব ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মোমোগুলো সব তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো চলুন তাহলে, এখানে আমি জল বসিয়ে দিয়েছি, ভাপাতে দেবো। এবারে জল ফুটে গেছে, এবারে এগুলো ঝাঁঝরিয়ে একটু সাজিয়ে দেব। উপর থেকে প্লেটটা চাপা দিয়ে দেব, আর 20 মিনিট পর আমি ফিরে আসি। 20 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন এখন গরম আছে, আমি এটা ঠান্ডা করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি ঠান্ডা করে ফিরে এসেছি। তো এক বন্ধুর রিকোয়েস্টে আমি আজ মোমো রেসিপিটা বানিয়েছি। তো আপনারা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার এরকম নতুন নতুন রেসিপি পেতে আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আর রেসিপিটা আমি আজ এইখানেই শেষ করব। আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করে যাবেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।